মেয়েটি হঠাৎ চিনতে পারছে না তার ভালোবাসার মানুষটাকে। কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে আজকের এই গল্প। তো কথা বলছিলাম 2025 সালে সদ্য রিলিজ প্রাপ্ত বলিউড মুভি সাইয়ারার কথা। তো বেশি কথা না বলে চলো ঘুরে আসি নতুন আরো একটা গল্প থেকে। সিনেমার শুরুতেই আমাদের বানি পাত্রা নামে একটি মেয়েকে দেখানো হয়। সে বসে আছে মুম্বাইয়ের একটি রেজিস্ট্রি অফিসে, যেখানে তার ফিয়ন্সে মাহেশের সাথে আজ তার বিয়ে। সে চারিদিকে সুন্দর বিয়ের মুহূর্ত দেখে নিজের ডায়েরিতে লিখতে থাকে। বানি একজন লেখিকা। সে তার ডায়েরিতে গান এবং সুন্দর সুন্দর ছড়া লিখতে ভালোবাসে। কিছুক্ষণ পর বানির কাছে মাহেশের ফোন আসে। বানি ফোনটা রিসিভ করলে মাহেশ বলে অফিসে তার শেষ মুহূর্তে প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডনে পাঠানো হচ্ছে। এটা শুনে বানি খুশি হয়ে বলে, এটা তো খুব ভালো খবর, আমরা না হয় পরে বিয়ে করে নেব। তারপর মাহেশ জানায় সে আরেকজনকে ভালোবাসে, তাই এই বিয়ে সে করতে পারবে না। এই কথা শোনার পর বানি অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের 6 মাস সামনের দৃশ্য দেখানো হয়। বানি তার পরিবারের জন্য বিয়ের ধাক্কা থেকে উঠে এসে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। বানি তার বাবার গাড়িতে করে একটি জার্নালিজমের চাকরি ইন্টারভিউ দিতে যায়। অফিসে ঢোকার মুখে বানির জুতার সুলেস খুলে যায়। বানি ডায়েরিটি ওপরে রেখে সুলেস বেঁধে ডায়েরিটি না নিয়েই ওখান থেকে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর ইন্টারভিউ দিয়ে অনেক কষ্টে চাকরিটি সে পেয়ে যায়। তারপর বানি বাইরে আসার সময় দেখা হয় একটা ছেলের সাথে। বানি ফেলে আসা ডায়েরিটি সেই ছেলেটি তাকে দেয়। বানি খুশি হয়ে নাম জিজ্ঞাসা করলে ছেলেটি বলে এখনই জেনে যাবে। এই বলে অফিসের ভিতরে গিয়ে এইচআরকে মারতে থাকে, কারণ এইচআর তার গাওয়া গানে খুব খারাপ রিভিউ দিয়েছে। এইচআর তার গানের প্রশংসা তো করেইনি, বরং গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে, এই জন্য তাকে খুব মারে। তারপর ছেলেটি নিজের নাম বলতে থাকে, আমি কিস কাপুর। বানিও ছেলেটির নাম জেনে যায়। এখানে জানা যায় কিস একজন গায়ক। তারপর কিস সোজা চলে যায় তাদের বন্ধুদের কাছে, গিয়ে তাদের সঙ্গে রাগারাগি করতে থাকে, কারণ কিসের বন্ধুরাই টাকা দিয়ে এমনটা করেছে বলে কিসের মনে হয়, যেখানে তার নাম নেই। এর ফলে তার সব ব্যান্ড মেম্বাররা চলে যায়। আজকের শো বাতিল হবে হবে ভাব, কিন্তু কিস হাল ছাড়ে না। তার একমাত্র বন্ধু কিউই শুধুই পাশে থাকে। কিস একাই স্টেজে ওঠে, গিয়ে একটি খুব সুন্দর গান গায়। এর থেকে বোঝা যায় সে একজন সত্যিকারের প্রতিভাবান সিঙ্গার। তার দরকার ছিল একটি সুযোগের। গানের শেষে কিসের বন্ধু কিউই তাকে জানায় প্রিন্স নামের বিখ্যাত এক র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে পরবর্তী স্টেজ শোর জন্য। তাই কিস সরাসরি যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার ভিনিতের সঙ্গে। কথা হয় টাকা, কপিরাইট এবং গান গাইবার কৃতিত্ব নিয়ে। ভিনিত কিসকে মাত্র 3 দিনের সময় দেয়। কিউবি তখন বলে 3 দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা সম্ভব নয়। তখনই কিসের চোখ পড়ে বানির দিকে। তখন কিস গিয়ে বানিকে এপারে আসতে সাহায্য করে। তখন কিসের হাতে চলে আসে বানির ডায়েরি। ডায়েরি খুলে দেখে ডায়েরিতে ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল, ঠিক যেন কবিতার মতো। কিস সেই লাইনগুলোকে মনে করে একটা গান বানিয়ে ফেলে। যখন একটা গান গায়, প্রিন্স তখন গানটি শুনে মুগ্ধ হয়ে যায়। ও বলে এই গানটার একটা ফুল ভার্সন সে চায়। কিস তখন বানিকে বলে গানটা তুমি পুরোটা লিখে দাও। এর ফলে বানিকে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে, যেটার জন্য বানিও রাজি হয়ে যায়। তার পরের দিনেই গানের কাজ শুরু করে দেয়। বানি কিসের স্টুডিওতে আসে, এসে গানের লিরিক্স লেখার চেষ্টা করে, কিন্তু কিছু লিখতে পারে না। তা দেখে মনে হচ্ছিল সে যেন লেখার অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে। কিস জিজ্ঞাসা করলে বানি বলে সব গান সব জায়গায় লেখা যায় না, কিছু বিশেষ গান থাকে, সেগুলো লিখতে সময় লাগে। যখন আমরা সেই গানগুলো শুনি তখন আমাদের মন ছুঁয়ে যায়। এই গান লেখার এত চাপ যে তাই আমি ঠিক করে লিখতেই পারছি না। এই কথা শোনার পর কিস তাকে একটা ছোট ক্রিকেট খেলার কোর্টে নিয়ে যায়। সেখানে সে ক্রিকেট খেলার সময় বলে ক্রিকেটেও চাপ থাকে। মনে করো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে শেষ বলে 5 রান দরকার। ধরো সেই ব্যাটসম্যানের উপর কত চাপ থাকে, কিন্তু সেই খেলোয়াড় ছক্কা মারে। এমনভাবে কিস বানিকে বোঝানোর চেষ্টা করে। অবশেষে বানি ডায়েরিতে গানের লাইন লিখতে শুরু করে। সে যখন ওই গানটা লেখে তখনই কিস সেই গানটি সুরে বেঁধে নেয়
এইভাবে তাদের গান বেশ শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারপর দেখা যায় কিসের বাবা একজন সে মদ খেয়ে মারপিট করার দরুন পুলিশ তার বাবাকে জিপে করে তুলে আনে তাদের বাড়িতে। এমন তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যায়। এখান থেকে জানা যায় কিসের মা নেই, কিন্তু কিস বাবাকে ভালোবাসলেও দুজনে আলাদা থাকে। এইসব ঘটনা বাণীরও চোখে পড়ে, তাই কিসের বাবাকে একটা মদ ছাড়ানো সংস্থাতে নিয়ে যায়। ওই মদ ছাড়ানো সংস্থার মোট খরচ ছিল প্রায় 9 লক্ষ টাকা, কিন্তু তখন কিসের কাছে এত টাকা ছিল না। তাই সে প্রিন্সের ম্যানেজার ভিনিতের সাথে দেখা করে বলে, আমার কোনো কপিরাইট ও নাম চাই না, আমার শুধু 9 লক্ষ টাকা চাই এখনই। ভিনিত রাজি হয়ে যায়। ও রাজি হয়ে কিসের 9 লক্ষ টাকা দিয়ে দেয়। কিস সেই টাকা মদ ছাড়ানো সংস্থাতে দিয়ে বাবাকে ভর্তি করে দেয়। এরপরই হয় প্রিন্সের স্টেজ শো, কিন্তু সেই গানে কিসের কোনো জায়গায় নাম নেই। কি সেই স্টেজ শো প্রোগ্রামে উপস্থিত হয়, যা দূর থেকে দেখছিল। দর্শকরা সেই গানটি খুব পছন্দ করে। তখনই সেখানে বাণী চলে আসে। বাণী জানে কি সেখানে অবশ্যই আসবে। ভিড়ের মাঝে দুজন দুজনার দিকে এগোতে থাকে ও একটা সময় পর দুজন দুজনকে জড়িয়ে ধরে, কারণ তারাই শুধু জানে এই গানটার জন্য তারা কতটা কষ্ট করেছে। তারপর দুজনে খুব সুন্দর মুহূর্ত কাটায় ও একে অপরকে ভালোবেসে ফেলে। তারপর কিস বাণীকে জানায় তার বন্ধুদের কথা, যা কয়েক মাস আগে ঝগড়া হয়েছিল তাদের সঙ্গে। সে এও জানায় তার মিউজিক লেখার জন্য বাণী আছে ঠিকই, কিন্তু মিউজিক বাজানোর জন্য তার বন্ধুরা নেই। বাণী তখন কিসকে বলে, তোমার বন্ধুদের তোমার পাশে থাকা দরকার, কেননা ওরা ছাড়া তুমি কিছুই করতে পারবে না। সেই জন্য কিস পরের দিন তার সব গ্রুপ মেম্বারদের কাছে গিয়ে ক্ষমা চায়। তারাও কিসকে ক্ষমা করে দেয়। তারপর কিস বলে, আমাদের কাছে এমন কিছু আছে যা দিয়ে আমরা ভালো গান তৈরি করতে পারবো ও অনেক বড় কিছু করতে পারবো। এরপর কিস বাণীকে সব গ্রুপ মেম্বারদের সাথে আলাপ করিয়ে দেয়। তারপর থেকে বাণী ব্যান্ডের সাথে কাজ করা শুরু করে দেয় ও তারা খুব সুন্দর সুন্দর গানের লিরিক্স লিখে গান গাওয়া শুরু করে দেয়। এই নতুন গানটার জন্য কিস ও তার গ্রুপ মেম্বাররা খুব পরিশ্রম করে। এরপর গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করলে গানটি প্রথম দিনই ভাইরাল হয়ে যায়। এর সব কৃতিত্ব যায় বাণীর দিকে, কারণ এর আগেও তারা গান বানিয়ে ইউটিউবে আপলোড করেছে, কিন্তু এত ভিউজ কখনো আসেনি। ওদের দরকার ছিল শুধুমাত্র ভালো লিরিক্সের, যা বাণীর জন্যই পূরণ হয়েছে। এর ফলে বাণী ও কিস একে অপরের আরো কাছাকাছি হয়ে যায়। একদিন যখন কিস বাণীকে তার বাড়িতে ছাড়তে এসেছিল, তখন বাণীর পরিবার দুজনকে একসাথে দেখে ফেলে। এর ফলে বাণীর মা বাণীর উপর রেগে গিয়ে বাণীর খুব বকতে থাকে। বাণীর মা এও বলে, এই তো কয়েক মাস আগে মাহেশের সাথে বিয়ে ভেঙে গিয়ে তো তুমি ডিপ্রেশনে ছিলে, শুধুমাত্র তোমার পরিবারই তোমার পাশে ছিল। তুমি যদি এবার কোনো ভুল সিদ্ধান্ত নাও, আমরা তাহলে আর কেউ তোমার আর পাশে থাকবো না। এই কথাগুলো কিশোর শুনে ফেলছিল, কারণ সে বাণীর ব্যাগ ফেরত দিতে বাণীর বাড়িতে এসেছে। সে এইসব কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর অন্যদিকে বাণী জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিসও ছিল, কিন্তু বাণীর মা তখনও রেগে আছে কিসের উপর। তারপর তিনি কিসকে বলে, তুমি যদি সত্যিই বাণীকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করে নাও, না তো ওর থেকে দূরে সরে যাও। এই কথাগুলো কিস শুনে তারপর বাণীর সাথে দেখা করতে যায়। ও গিয়ে বলে, চলো আমরা বিয়ে করে নিই। বাণী তখন বলে, বিয়েটা এখন জরুরি না, এখন তোমার সুপারস্টার হওয়াটা বেশি জরুরি। বিয়ে তো আজ কাল যে কোনো সময় করা যাবে, তোমার স্বপ্নগুলো পূরণ হওয়া দরকার এখন। আমি চাই না তুমি স্বপ্নের জায়গায় আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক বড় ও অনেক উজ্জ্বল। তারপর দেখা যায় বাণী 2 দিন পর হসপিটাল থেকে ছাড়া পায়। অন্যদিকে দেখা যায় কিস তার বন্ধুদের সাথে গোয়া যাচ্ছে একটি ট্রাভেল ভিডিও শ্যুট করার জন্য। গোয়া গিয়ে তারা দেখে তাদের জন্য কত লোক দাঁড়িয়ে আছে, যার কারণ হলো ইউটিউবে ছাড়া গানের ভিডিওর জন্য তারা আজ ভাইরাল হয়ে গেছে, আর মানুষগুলো এখন তাদের ফ্যানে পরিণত হয়েছে। আর অন্যদিকে বাণী হাসপাতাল থেকে ছাড়া পেলেও কিছু টেস্টের জন্য ডাকা হয় আবারও হসপিটালে। টেস্টের রিপোর্ট থেকে জানা যায় যে বাণীর অ্যালজাইমার রয়েছে, আর এই রোগের লক্ষণ হলো সে আস্তে আস্তে সবকিছু ভুলে যাবে। আর ডাক্তার এও বলে এই রোগের কোনো চিকিৎসাও নেই,
এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। এই কথাগুলো শুনে বানি পুরোপুরি ভেঙে পড়ে। তখন সামনে দেখা যায় কিস দাঁড়িয়ে আছে। কিস বানিকে কাছে ডেকে আকাশে হাত দেখিয়ে বলে, আমি এখন সুপারস্টার, গোয়ার মানুষেরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে। বানি তার রোগের কথা কিসকে বলতেই যাবে, কিন্তু কিসের এই খুশি দেখে আর কিছু বলে না। পরের দিন বানি অফিসে যায়। ও ও বানি অফিসে গিয়ে মাহেশকে দেখে। তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারপর বানি সোজা কিসের বাড়িতে যায়। কিস বলে, দিল্লিতে আমাদের সব থেকে বড় কনসার্ট আছে বন্ধুদের সাথে, এটাই কিসের কাছে সব থেকে বড় সুযোগ। কিন্তু এখানেও বানি কিসকে তার রোগের সম্পর্কে কিছুই বলেনি। বানি জানে যে আমি যদি এখনই আমার রোগের ব্যাপারে কিসকে জানিয়ে দিই, তাহলে ও কখনোই রাজি হবে না কনসার্টের জন্য। এরপর কিস চলে যায় এয়ারপোর্টের দিকে, আর বানি চলে যায় তার অফিসে একটা পার্টিতে গিয়ে বানির সাথে আবারও মাহেশের সাথে দেখা হয়। আর মাহেশকে দেখার পর আবারও যেন বানির পুরনো স্মৃতি ফেরত আসতে থাকে। সে আবারও চলে যায় সেই বিয়ের আগের স্মৃতিতে, বলে চলো আমরা বিয়ে করে নিই। কিন্তু এইদিকে মাহেশের মনে অন্য কিছু চলছিল। কিন্তু মাহেশের স্ত্রী ওখানে চলে আসাতে বাণীকে ধমক দিয়ে পার্টি থেকে বার করে দেয়, এবং বাণী পড়ে যাওয়ার সময় ও ব্যাগ তোলে না, ব্যাগটা পার্টিতে ভুলেই চলে আসে। কিস বাণীকে ফোন করলে ফোনটা ধরে পার্টিতে থাকে একটা সিকিউরিটি গার্ড, এবং কিসকে সব ঘটনা খুলে বলাতে কিস আর ফ্লাইটে করে দিল্লি না গিয়ে সোজা ছুটে চলে যায় পার্টিতে গিয়ে বাণীর ব্যাগটা কিস তুলতেই নজরে পড়ে বাণীর অ্যালজাইমার রিপোর্টটি। কিস সবকিছু জানার পর সোজা চলে যায় বাণীর কাছে। বাণী বলে, তুমি আমার ব্যাপারে সবকিছু জেনে গেছো, তাই আমার মনে হয় আমাদের একসাথে থাকার উচিত নয়। কিন্তু কিস বলে, তোমার কিছু মনে থাকুক বা না থাকুক, আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি ভালোবাসি তোমাকে। এদিকে বাণীর পরিবারও সবকিছু জেনে গেছে। তারা আবারও ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার বলে এখন থেকে ওকে স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে, আর থাকতে হবে একটা শান্ত পরিবেশে, যেমন পাহাড়ি অঞ্চলে বা সমুদ্রের ধারে। এমন শান্ত পরিবেশ ওর জন্য খুব ভালো হবে। এটা শোনার পর কি সিদ্ধান্ত নেয় যে সে বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তারা চলে যায় আর থাকতে শুরু করে সমুদ্রের পাশে একটা ফার্ম হাউসে। ওখানে ওরা দুজন অনেক সুন্দর মুহূর্ত কাটায়। দুজন তখন একে অপরকে আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে বাণী আরো ভুলতে শুরু করে। কিন্তু কিস তবুও বাণীর হাত ছাড়েনি, কারণ সে জানে ভালোবাসা মানেই পাশে থাকা, তার কোনো কিছু মনে থাকুক বা না থাকুক। আর এদিকে কিস দিল্লিতে কনসার্টে না গেলেও কিসের বন্ধুরা সেই কনসার্টে বিশাল সাকসেসফুল হয়। আর ইও বলে এবার মুম্বাইয়ে নতুন কনসার্টের আয়োজন হবে। আর এদিকে বাণীও চায় কিস যেন এই কনসার্টে যোগ দেয়। বাণী খুব খুশি ছিল কনসার্টের দিনে। বাণী কিসকে বলে, আমি তোমার স্টেজের সামনে থাকবো, কেউ হাততালি দিক বা না দিক, কেউ তোমার নাম ধরে ডাকুক বা না ডাকুক, আমি ঠিকই ডাকবো। কনসার্টের কাজ সব সম্পূর্ণ। কিস স্টেজে ওঠে, গান গাইবে, ঠিক তখনই ঘটে একটা ঘটনা। বাণী মাহেশকে দেখে সেই কনসার্টে। জানা যায় এই কনসার্টটি স্পন্সর করেছে মাহেশই। বাণী যখন আবার মাহেশের সাথে কথা বলে, তখন সে আবারও পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। বাণী মাহেশের হাত ধরে বলে, আমাকে আর কোনোদিন ছেড়ে যেও না, আমি সব সময় তোমার পাশে থাকবো। একা একটি ঘরে মাহেশ যখন বাণীর সুযোগ নিতে যায়, ঠিক তখনই কিস ওখানে হাজির হয়। মাহেশ বলে সে আর তোমার সাথে থাকতে চায় না, সে শুধু আমার সাথে থাকতে চায়, আমাদের থেকে দূরে সরে যাও। কিন্তু কিস জানতো তার অসুখের কথা, তাই কিস রাগে মাহেশকে মারতে থাকে। কিস জানতো তার ভালোবাসার মানুষটার সে দুঃসময়ে সুযোগ নিতে চাচ্ছিল। ঠিক তখন এই বাণী পিছন থেকে ছুরি নিয়ে বলে, তুমি যদি আর একবার মাহেশের উপর হাত তোলো, তাহলে আমি তোমাকে ছুরি মেরে দেবো। কিস ভয় পায় না, সে তবুও ধীরে ধীরে বাণীর দিকে এগোতে থাকে। ঠিক তখনই বাণী কিসের হাতে ছুরি মেরে দেয়। সে তবুও পিছু হটে না, সে তাকে জড়িয়ে বসে থাকে। তারপর বাণী অজ্ঞান হয়ে যায়। তার পরের দিন যখন বাণীর ঘুম ভাঙে, ও কিসের কাছে গিয়ে বলে, আজ তোমার কনসার্ট, তুমি কনসার্টে যাবে না? তখন কিস হেসে বলে, কনসার্ট গতকালই হয়ে গেছে।
কিস বাণীকে বলে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে রাগ করে বসে আছে, এমন একটা গান লিখে দাও সে যেন আবারও ফিরে আসে। তারপর বাণী কিসকে একটা গান লিখে দেয়, আর এও বলে কেউ যদি খুব রাগ করে থাকে এই গানটা শুনলে ছুটে চলে আসবে। কিস গতকালের ঘটনার জন্য খুব আপসেট ছিল। গতকালের ঘটনার তার গ্রুপ মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল, তাই সে তাদের কাছে গিয়ে ক্ষমা চায়। আর এও বলে সে ভিনিত স্যারের কাছেও ক্ষমা চাইবে, যাতে তিনি যেন কনসার্ট করতে দেন। তখন গ্রুপ মেম্বাররা বলে, এই কনসার্ট সকলে মিলে করব, না তো কেউ না। তুই অনেক বদলে গেছিস। আমরা আগের সেই কিস কাপুরকে দেখতে যাই, যে সবসময় নিজের কথা ভাবতো, রেগে যেত, অ্যাটিটিউডে থাকতো। এরপর কিস আবারও বাণীর সাথে দেখা করতে যায়। কিস দেখে বাণী বাড়িতে কোথাও নেই। সে পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজার পরও তাকে পায় না। এমনকি সে সমুদ্রের ধারেও গিয়ে দেখে। কিস টেনশনে পড়ে গেলে বাণীর পরিবারকে সব ঘটনা জানায়। বাণীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু বাণীর কোনো খোঁজ মেলে না। তারা বড় পুলিশ অফিসারের সাথেও কথা বলে। অফিসার বলে, আমরা 2 মাস ধরে তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এইভাবে 1টা বছর কেটে যায়। কিস এখনো বাণীকে খুঁজে পায়নি, এমনকি সে বাণীকে ভুলতেও পারেনি। সে এখনো বাণীকে খুব ভালোবাসে। বাণী নিখোঁজ হওয়ার আগে কিসকে একটা গান লিখে দিয়ে গিয়েছিল। কিস সেই গান গেয়ে হয়ে ওঠে ভারতের সবথেকে বড় সুপারস্টার। তার কারণ বাণী বলেছিল, এই গান যে শুনবে সেই ছুটে চলে আসবে। কিস সেই ভেবে সব জায়গায় এই একই গান করতে থাকে। কিসের বিশ্বাস ছিল এই গান শুনে বাণীও একদিন তার কাছে ফিরে আসবে। এই সময় তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তারা এখন খুব জনপ্রিয়। এখানে কিবি কিসের গানে বানানো রিলসগুলো দেখতে থাকে। ঠিক তখনই কিস একটি ভিডিওতে দেখতে পায় বাণীর চোখ। কিস তখন সবকিছু ছেড়ে সোজা চলে যায় মালা নিতে। সে পৌঁছে যায় সেই জায়গায় যে জায়গায় ভিডিওটি বানানো হয়েছিল। সে ওখান থেকে জানতে পারে বাণী ওখানে একটি মহিলা হোস্টেলে থাকে। ওখানে থাকা কর্মীরা বলে সে সারাদিন আমরার কথাই বলতো। তারপর এক মহিলা কর্মী কিসকে একটা চিঠি দেয়। তাতে লেখা ছিল, কিস, এই চিঠিটা তুমি যেন কোনোদিন না পাও। তুমি এই চিঠিটা এখন পড়ছো মানে তুমি সব ফেলে আমার কাছে আবারও ছুটে এস, যা আমি কখনোই চাইনি। এখন জানা যাচ্ছে যে বাণী সেই কনসার্টের ভিডিওটি দেখে বুঝে গিয়েছিল যে সে কত বড় ভুল করেছে, আর কিসকে সে কতটা কষ্ট দিয়েছে। সে তাই জন্য সবাইকে ছেড়ে এত দূর চলে এসেছে। চিঠি পড়ার শেষে কিস দেখা করে বাণীর সাথে, কিন্তু বাণী কিছু মনে করতে পারে না। বাণী বলে, তুমি কে? তখন কিস বলে, আমি একজন গায়ক, কিন্তু আমার কাছে এখন কোনো শব্দ নেই যা দিয়ে আমি গান বানাবো। বাণী তখন বলে, আমিও অনেক দিন ধরে কিছু লিখতে পারছি না। তখন কিস বলে, আমি বুঝি, একা ঘরে বসে কোনো গান লেখা যায় না। যে গান হৃদয় ছুঁয়ে যায় সেই গান বিশেষ মুহূর্তে লেখা হয়। তারপর কিস বাণীকে একটি ক্রিকেট খেলার মাঠে নিয়ে যায়। সেখানে আবারও কিস পুরানো দিনের মতো ক্রিকেট খেলতে শুরু করে, যাতে কিস চায় বাণীর স্মৃতি আবারও ফিরে আসুক। কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না। কিস বাণীকে মনে করানোর বারবার চেষ্টা করতে থাকে। শেষে বাণী এক সময় বলে ওঠে, কিস কাপুর, আই লাভ ইউ। বাণীর সবকিছু মনে পড়ে যায়। সে গিয়ে কিসকে জড়িয়ে ধরে। তারা দুজন মিলে বাণীর লেখা সেই গানে কনসার্টও করে। তারপর বাণী ও কিস একসাথে বিয়ে করে ফেলে। এখন বাণীর ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনার সুন্দরতম স্মৃতি। এইভাবে কিস ও বাণীর লাভ স্টোরিটি এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এমন নতুন নতুন এক্সপ্লেন ভিডিও মিস না যায়। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকেকার মতো টাটা, বাই বাই।